নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আর্য চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আজকে ভাত দিয়ে খাওয়ার জন্য মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, নারকেল দিয়ে রুই ভাপা। রান্নাটার জন্য যা যা লাগবে একবার দেখে নিই। একটা গোটা নারকেলের অর্ধেকটা মালা আমি কুড়ে নিয়েছি, আর 3 পিস রুই মাছ নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এছাড়া নিয়েছি 2 টেবিল স্পুন গোটা সর্ষে, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছি। নারকেল কুড়ো যেটা দেখিয়েছিলাম সেটা সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। একদম একটা মিহি পেস্ট বানিয়েছি, তবে খুব বেশি জল দিইনি। আর যে সর্ষেটা দেখিয়েছিলাম সেটাও 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন রুই মাছগুলো ভেজে নেব। কড়াতে সর্ষের তেল গরম করে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, প্রথমে একটা দিক ভেজে নিচ্ছি, এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি, অপর দিকটাও একইভাবে ভেজে নেব। এই রান্নাটা আমি রুই মাছে করছি, তবে চাইলে অন্য যে কোনো মাছেও করা যায়। কাতলা মাছ দিয়েও কিন্তু এটা ভীষণ ভালো হয়। দুটো দিকই মাছগুলোর ভাজা হয়ে গেছে, এরপর আমি মাছটা তুলে নিচ্ছি। এবার একটা টিফিন বক্স নিয়েছি, তাতে প্রথমেই দিয়ে দিলাম সর্ষে বাটা, এরপর দিয়ে দেবো নারকেল বাটা। এখনই দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। অল্প একটু চিনি দিলাম, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। একটা পাতিলেবুর অর্ধেকটা নিয়ে পুরো রসটা দিয়ে দিলাম। এবার মিক্সির জারটা ধুয়ে যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। আমি এখানে ছোট চায়ের কাপের হাফ কাপ জল দিয়েছি। এবার সবটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন 2 চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে দেব। এবার মাছের পিসগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে উপর থেকে আবারও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটায় কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে। এবার টিফিন বক্স বন্ধ করে দিলাম। একটা কড়াতে বেশ খানিকটা জল গরম করে নিয়েছি, এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। লক্ষ্য রাখতে হবে জলের মধ্যে টিফিন বক্সটা যেন অর্ধেকটা ডুবে থাকে। ঢাকা দিয়ে 15 মিনিট রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুললাম, দেখো ফুটে উঠেছে। এখন গ্যাস বন্ধ করে দেবো। এরপর ঠান্ডা হলে টিফিন বক্সের ঢাকাটা খুলবো। ঢাকাটা খোলার সাথে সাথেই একটা দারুণ গন্ধ বেরোবে। সর্ষে বাটা, নারকেল বাটা আর কাঁচা সর্ষের তেল, সাথে সামান্য লেবুর রস, এটা মিশে একটা দারুণ গন্ধ তৈরি হবে। গরম গরম ভাতের সাথে যদি এই নারকেল রুই থাকে, তাহলে নিমেষেই এক থালা ভাত উঠে যাবে। তোমাদের রিকোয়েস্ট রইল এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। কথা দিচ্ছি বারবার বানানোর এটা অনুরোধ আসবে।